রক্তবিন্দু থেকে, রক্তবীজ থেকে তার অনেক অনেক রূপ ধারণ করছিলেন। আর তখন ভগবান শিব যখন ওই কান থেকে দেবীকে সৃষ্টি করলেন, তখন সেই দেবী ভয়ঙ্কর রূপ ধারণ করে রক্ত খেতে লাগলেন। আর এইভাবেই যুদ্ধ করতে করতে ভগবান শিব কি করলেন, ত্রিশূলে করে ভগবান শিব ওই অন্ধককে ঝুলিয়ে দিলেন, ঠাড়ো করে দিলেন। তখন ভগবান শিব আকাশের দিকে ঝুলিয়ে দিলেন ত্রিশূলের উপরে। আর এর ফলে অন্ধক ভগবান শিবের মন্ত্র জপ করলেন, বহু মন্ত্র জপ করলেন। তারপর ভগবান শিব প্রসন্ন হলেন। ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র 1,00,000 বার জপ করলে দেহ শুদ্ধি হয়, 2,00,000 বার জপ করলে পূর্বজন্মের কথা স্মরণ হয়, 4,00,000 জপ করলে স্বপ্নে ভগবান শিব দর্শন দেয়, আর 5,00,000 বার জপ করলে মৃত্যুঞ্জয় ভগবান শিব প্রত্যক্ষ দর্শন দেয়। তাই ভগবান শিব ওই অন্ধকের মন্ত্র জপের ফলে প্রসন্ন হয়ে অন্ধকের সামনে এলেন ভগবান শিব আর বললেন, অন্ধক, আমি প্রসন্ন হয়েছি তোমার জপে, তুমি কি বর চাও চেয়ে নাও। তখন অন্ধক বললেন অনেক কিছু, যে আমি না জেনে আমার মাতাকে কুদৃষ্টিতে দেখেছি, তাই আপনি আমাকে শাস্তি দিয়েছেন, ভালো করেছেন, কিন্তু আপনি আমাকে অনাধ্যক্ষ পদ দিন, আপনি আপনার স্মরণে আমাকে ঠাঁই দিন। এই সব কিছু বললেন। এই সব কিছু বলার পর ভগবান শিব ওই অন্ধককে তথাস্তু বললেন আর ত্রিশূল থেকে নিচে নামাইলেন আর তাকে গণাধ্যক্ষর পদ দিলেন ভগবান শিব। এইভাবেই অন্ধক হিরণ্যক্ষর পুত্র ভগবান শিবের পুত্র পুনরায় হয়ে গেলেন। ভগবান শিব অন্ধকারে সৃষ্টি করেছিলেন অন্ধককে, তাই তিনি অন্ধকারে সৃষ্টি হওয়ার জন্য তিনি অন্ধ ছিলেন। আর তিনি হিরণ্যক্ষকে দান করেছিলেন। হিরণ্যক্ষ অত্যন্ত বর লাভ করেছিলেন, তিনি পৃথিবীকে রসাতলে নিয়ে গিয়েছিলেন, ভগবান বিষ্ণু তাকে বধ করেছেন। আর অন্ধক বহু তপস্যা করেছেন ভগবান ব্রহ্মার, তার ফলে তিনি তার চোখ ফিরে পেয়েছেন, শরীরে রুষ্টপুষ্ট হয়েছেন। এইভাবেই তিনি ভগবান শিবের ত্রিশূলে বধ হয়েছেন। এইভাবেই অন্ধক ভগবান শিবের গণাধ্যক্ষ লাভ করেছেন, সব পাপ থেকে মুক্তি পেয়েছেন। ভগবান শিবের পূজা করলেই সব কিছু পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মানুষ সারাদিনে যে পাপ না করতে পারে, একটিবার শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্র জপ করলে সেই পাপ সব পূর্ণ শেষ হয়ে যায়। ভগবান শিবের 1,00,000 তিল দিয়ে পূজা করলে সব পাপ নাশ করে দেয় ভগবান শিব। 1,00,000 তিল দিয়ে ভগবান শিবের পূজা করলে সব পাপ নাশ করে দেয় ভগবান শিব। তাই ভগবান শিবের পুত্র মা পার্বতীর পুত্র অন্ধকের এই লীলা কীর্তন সম্পূর্ণ হলে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যম।